ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। পয়লা বৈশাখ 1327। সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন। থার্মোমিটার দেওয়া হয়েছে। মা চোখ বুজে শুয়ে আছেন। আমি একপাশে দাঁড়িয়ে। মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন। বউ কাছে আছে। জ্বর দেখে 101 বললেন যেন শুনলুম। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন। তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন। বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে। তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এখনও সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে। মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগল। তুই মর, তোর মুখে আগুন। শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগল। মায়ের এই অসুখ, আর এই সময় অমন সব গালাগালি দেওয়া। রাধু কিন্তু আরও কত কী বলে চেঁচাতে লাগল। এইরূপ প্রায়ই হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য। চিরদিনই চুপ করে সহ্য করে যান। এবার দীর্ঘকাল অসুখে ভুগে তিনিও বড় তক্ত হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর কি দশা হয়। কত লাথি ঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। এ কথা শুনে রাধু যেসব কথা বললে তার লিখতে ইচ্ছা হয় না। খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল। মা আবেগ ভরে বললেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলুতে বললেন। পদসেবা করছি, এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম, তবে আসি মা। মা বললেন, এসো। এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম। আমাকে কালীঘাট চলে আসতে হলো। তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে, খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ, তথাপি আশা। শ্রী শ্রী মায়ের কথা। শ্রীশচন্দ্র ঘটক। 1910 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই। মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম। এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন। তাঁহার দীক্ষার কথায় শ্রী শ্রীমা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন, তা কি হয়? আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।